নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। রাতের আধারে কিছু করতে চাই না বললেন সিইসি। ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১ জন। খাগড়াছড়িতে ২ গ্রুপের গোলাগুলিতে নিহত ৪। মাইলস্টোন স্কুলের অফিস সহকারী মাসুমাও চলে গেলেন, নিহত বেড়ে ৩৫। ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা। সরকার চাইলেই আর কর অব্যাহতি নয়, হবে সংসদীয় প্রক্রিয়ায়। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্টারমার্কে ২২১ ব্রিটিশ এমপির চিঠি। অনাহারে দিন পার করছে গাজার ১/৩ মানুষ, বলছে জাতিসংঘ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্সার পর শোক জানালো ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। নির্বাচন প্রভাবিত করতে যে কোনো প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, দিনের আলোতেই সব কার্যক্রম হবে, রাতের আধারে আমরা কিছু করতে চাই না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এরই মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খাগড়াছড়ির দীঘিনালার নলাইছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র বলছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই স্কুলের আয়ার কাজ করতেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। এ নিয়ে ইনস্টিটিউটের ১৭ জনের মৃত্যু হলো। এখনও ভর্তি আছে ৩৮ জন, তাদের মধ্যে ৩ জন এখনও আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে। বিমান দুর্ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হলো। দেশের ৩ বিভাগে আগামী ২৪ ঘন্টায় অতি ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশজুড়ে বৃষ্টি ঝরতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন সঠিকভাবে না হলে কর ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ২২১ জন সংসদ সদস্য। এতে রয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির একাধিক সদস্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই উদ্যোগ মধ্যপ্রাচ্য ইস্যুতে স্টারমারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে। এক যৌথ চিঠিতে বৃহস্পতিবার ৯টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিরা স্টারমারকে আহ্বান জানান, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনের আগেই যেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। দিনের পর দিন অনাহারে রয়েছে গাজার ১/৩ মানুষ। এক বিবৃতিতে জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচি WFP জানিয়েছে, গাজার ৯০,০০০ শিশু ও নারী অপুষ্টিতে ভুগছেন, তাদের জরুরি চিকিৎসা সেবা দেয়া প্রয়োজন। এ সপ্তাহে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তীব্র হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার অপুষ্টিতে আরও ৯ জন প্রাণ হারিয়েছেন। এতে এ পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে। রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত পুরো দেশ। দুর্ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে, যাদের বেশিরভাগই শিশু। এই হৃদয় বিদারক ঘটনায় শোক জানিয়েছে বিশ্বের নামকরা ২ ফুটবল ক্লাব বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।
For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.